গুড ইভিনিং, সকলকে স্বাগত জানাই। তোমাদের ম্যাগনেটিক ইন্ডাকশান এর উপরেই আজ আলোচনা করব। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানটা আসলে কি? এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে ফার্স্টে আমাদের এটা জানতে গেলে যেটা জানা দরকার সেটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। একে লেখা হয় ফাই। ম্যাগনেটিক ফ্লাক্স যে consider a surface and the small element in the surface, this is the ds. The direction of ds is perpendicular to this, and the magnetic field lines angles through the element this angle with an angle theta. So ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যে একটা স্মল এলিমেন্ট এরিয়া তাদের মধ্যে যদি কোণ থিটা হয়, তাহলে এখানে থেকে ম্যাগনেটিক ফিল্ড ইজিক্যাল টু বলতে পারি ফাই ইজিক্যাল টু বি ইন্টু ডিএস কস থিটা। এটা ডি ফাই ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু বি ডট ডিএস। সুতরাং বি এবং ডিএস দুটো ভেক্টর কোয়ান্টিটি। সুতরাং গোটা সারফেসটার জন্য এটা এস টোটাল সারফেস অ্যান্ড দ্য সারফেস of the element, small element ds. So the total magnetic flux is equal to integration of d phi is equal to integration of b dot ds. আমরা জানি যে ফ্যারাডের সূত্র থেকে, ফ্যারাডের প্রথম সূত্রে যে ম্যাগনেটিক ফ্লাক্সের যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাহলে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট প্রডিউস হয়। অ্যান্ড সেকেন্ড ল হলো এই যে ইনডিউসড ইএমএফটা উৎপন্ন হবে এটা ভ্যারি করে ম্যাগনেটিক রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম। যদি এন টার্ন হয় কোনো লুপের, তাহলে সেক্ষেত্রে হয় ই ভ্যারিজ অ্যাজ এন ডি ফাই ডিটি। অ্যান্ড থার্ড ল লেঞ্জের সূত্রে যে কোনো ইনডিউসড ইএমএফ যেটা উৎপন্ন হবে তার ক্ষেত্রে যে ডিরেকশনটা কী হবে সেটা লেঞ্জের সূত্র থেকে জানা যায়। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যদি এখানে একটা লুপ থাকে, এখানে একটা লুপ নেওয়া হলো, এখানে একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ কোন দিক থেকে কোন দিকে হবে, অর্থাৎ এই যে লুপ যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা কন্ডাক্টর লুপ। এখন যদি একটা দণ্ডচুম্বককে এর কাছে নিয়ে আসা হয়, অর্থাৎ এই বরাবর যদি এর গতি সৃষ্টি করা হয়, মোশন হয়, তাহলে কি হবে যে এখান থেকে যে বলরেখাগুলো নির্গত হবে ম্যাগনেটিক লাইন্স, এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর মধ্য দিয়ে যাবে। যত কাছে নিয়ে যাওয়া হবে তত বেশি কী হবে, এদের মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি হলে তখন কী হবে যে একটা ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে। এই ইনডিউসড ইএমএফের জন্যে লেঞ্জের ল অনুযায়ী কী হবে, তাহলে এখানে এই তড়িৎ প্রবাহে এই লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা এমনভাবে হবে, যদি ধরা যাক এটা এই লুপের মধ্য দিয়ে যে ক্লকওয়াইজ ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে কি হবে, এই লুপের এই দিকটা হবে এস মেরু এবং তার ওদিকটা হবে নর্থ মেরু। সুতরাং এর সামনের ফ্রন্টে যেটা এস মেরু সৃষ্টি হলো, এস মেরুর জন্য কি হবে, এন মেরুটা অটোমেটিক্যালি তাহলে কি হবে আকৃষ্ট হবে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে কোনো কিছু ছাড়াই একটা গতি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মোশন তৈরি হচ্ছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি হচ্ছে, এবং কাইনেটিক এনার্জির সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে।
তাহলে অটোমেটিক্যালি একটা কাইনেটিক এনার্জি হচ্ছে এবং তার সঙ্গে একটা ইলেকট্রিক এনার্জি সেটা তৈরি হচ্ছে, ইলেকট্রিক এনার্জি। তা সেটা তো কোনো মতেই সম্ভব না, তো শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে সেটা সম্ভবই নয়। সুতরাং এইখানে কি হবে, যদি কোনো দণ্ডচুম্বকের নর্থ মেরুকে নিয়ে আসা হয় তাহলে ওই লুপের এই প্রান্তে এমনভাবে তড়িৎ প্রবাহ হবে যে যাতে এই দণ্ডচুম্বকটাকে বাধা দেবে। সুতরাং এখানে বাধা দিতে হলে এর যে প্রবাহটা হবে এই লুপের মধ্যে দিয়ে সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার অর্থ হলো এদিকটা হলো এন মেরুর সৃষ্টি হচ্ছে। এই এন মেরুর জন্য কি হবে, একে বাধা দেবে। সুতরাং এবার বলা যায় যে একে আপেক্ষিক গতি সৃষ্টি করতে গেলে, অর্থাৎ একে নিয়ে যেতে গেলে লুপের দিকে, তাহলে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তার জন্য যে শক্তি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা বাইরে থেকে সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে এই কাইনেটিক এনার্জিটা একটা ট্রান্সফার হচ্ছে একেবারে ইলেকট্রিক এনার্জি বা ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট উৎপন্ন হচ্ছে। তাহলে সেই হিসেবে বলা যায় যে এখানে লেন্জের সূত্র অনুযায়ী এই তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যে এই লুপের মধ্যে প্রবাহের অভিমুখ এমন হবে যে সেই কারণটাকেই বাধা দেবে, অর্থাৎ অপোজ করবে। তাহলে এখানে ডিরেকশনটা এইভাবেই লেন্জের সূত্র থেকে আমরা এটা পাই। এখানে ডিরেকশনটাকে আমরা এইভাবে, যদি আমাদের বুঝতে অসুবিধে হয়, এইখানে এটা কারেন্ট ক্যারিং লুপ, এইখানে নিয়ে আসা হচ্ছে একটা দণ্ডচুম্বকের এন মেরু এস মেরু। দণ্ডচুম্বকের এন মেরু আনা হলো, সুতরাং এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এর ভিতর দিয়ে এইভাবেই যাবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, বলরেখাগুলো। তাহলে এখানে এমনভাবে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, এই লুপের মধ্যে এমনভাবে যে সেক্ষেত্রে এর বলরেখাগুলো তৈরি হবে এই দিক থেকে এদিকে তৈরি হবে। সুতরাং কি হবে, এই যে একটা ফোর্স আসছে এটা একটা অপোজিট ডিরেকশনে কাজ করবে। তাহলে সুতরাং এই লুপে কিভাবে তড়িৎ প্রবাহটা হবে, এই চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে, তাহলে তড়িৎ প্রবাহ এমনভাবে হবে যাতে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হচ্ছে সেটা ঠিক অপোজ করছে। অর্থাৎ এটা হলো এই দিকে আর এটা এখানে হলো এইভাবেই তড়িৎ প্রবাহটা হচ্ছে। একটা দণ্ডচুম্বককে অটোমেটিক্যালি যদি ফ্রিলি পড়তে দেওয়া হয় বাধাহীনভাবে নিচের দিকে, তাহলে ডিউ টু গ্র্যাভিটি এটা নিচের দিকে যখন পড়বে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কী হবে, এই লুপের মধ্যে দিয়ে যাবে। এই লুপের ভিতরে তড়িৎ প্রবাহটা এমনভাবে হবে যাতে যে ম্যাগনেটিক ফিল্ডটা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করবে, বাধা দেবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এদিকটা নিশ্চয়ই এস মেরু, উপরে এন মেরু, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ওই লুপটার ভিতর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হবে। এখানে যে কথাটা বলা হলো একই রকমভাবে এই ব্যাখ্যাটা দেওয়া হলো। সুতরাং এখানে কি হবে, এখানে যে অ্যাক্সিলারেশন নিয়ে পড়বে সেটা হলো এ, এটা লেস দ্যান ইকুয়াল টু জি। এখানে এখন কি হবে, এখানে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হওয়ার জন্যে আর জি ত্বরণে পড়বে না, তার থেকে একটু কম ত্বরণ নিয়ে পড়বে বাধা দেওয়ার কারণে। আমরা নেক্সট পরে চলে যাই, যে ম্যাগনেটিক ফ্লাক্স বলা হলো। ম্যাগনেটিক ফ্লাক্স, ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যে ইনডিউসড ইএমএফ হলো, ইনডিউসড ইএমএফ বা তড়িৎচালক বল কারেন্ট ই ভ্যারিজেস মাইনাস এন ডিফাই ডিটি, এইটা এখন এখানে মাইনাস হলো, এটা বাধা দিচ্ছে তড়িৎচালক বলের অভিমুখ এমন হচ্ছে ইনডিউসড ইএমএফ যে সেটা ওই কারণটাকেই বাধা দিচ্ছে, অর্থাৎ অপোজ করছে, ওই জন্য এটা নেগেটিভ সাইন হবে। এখান থেকে আমরা আর একটা জিনিস বলতে পারি, এটা লিখতে পারি ই ভ্যারিজেস মাইনাস এন ইন্টু ডিডিটি অফ, এখানে ফাই অর্থাৎ বি ডট এ। তাহলে এখানে এই যে সময়ের সঙ্গে সঙ্গে যদি এখানে নাম্বার অফ টার্নস বাড়ানো হয় ইনডিউসড ইএমএফ, সেটাও মান বাড়বে। এবং বি যদি এটা ভ্যারি করে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তাহলে তার জন্যেই ইনডিউসড ইএমএফও পরিবর্তিত হবে। এবং যদি ক্ষেত্রফলও চেঞ্জ হয় তাহলে তার জন্য ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে। ক্ষেত্রফলের চেঞ্জ হলেও এটা হতে পারে। এবং ওদের মধ্যবর্তী কোণ, সেই কোণের মানটাও যদি ভ্যারি করে
তাহলেও কি হবে, ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে। তাহলে ইনডিউসড ইএমএফ উৎপন্ন হতে পারে তিন ভাবে। একটা হচ্ছে বি এর চেঞ্জ হলে হবে, নাম্বার 2 এরিয়া চেঞ্জ হলে হবে, নাম্বার 3 থিটা অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটলেও হবে। থিটা অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটলে হবে সেটা আমরা কীভাবে বলতে পারি, যে কোনো একটা এরকম ধরো স্কোয়ার লুপ আছে, এখানে একটা কোনো তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা এর সঙ্গে খুব জয়েন্টলি প্রায় খুব কাছেই আছে, একে অক্ষ করে এবার এটাকে ঘূর্ণন হচ্ছে, এটা অক্ষ করে এটাকে ঘোরানো হচ্ছে এই লুপটা। তাই লুপটাকে ঘোরালে একে কেন্দ্র করে, তাহলে প্রতি মুহূর্তে কী হবে, এই লুপটার অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, থিটা কোণের পরিবর্তন হবে, ফলে এখানে কী হবে, এই লুপে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এবং সেক্ষেত্রে যদি টোটালি এক পাক ঘোরানো যায়, তাহলে সেক্ষেত্রে কতটা ইএমএফ হবে সেটা আমরা ক্যালকুলেট করে বলতে পারি, সেটা হবে 0, কারণ টোটালি এই এক পাক ঘোরানোর অর্থ হচ্ছে তার ডিফাইড চেঞ্জটা 0 হবে। আচ্ছা, আরেকটা হলো এরিয়া চেঞ্জ এবং বি এর চেঞ্জ। এই তিনভাবে কি হতে পারে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইনডিউসড ইএমএফ এখানে হতে পারে। আমরা এরপরে বলছি যে মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। এই মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, যে কোনো পরিবাহী একটা তার ক্ষেত্রে এটা আমরা একটু বড় করে আঁকছি, এটা একটা পরিবাহী তার, এমনি ছোটোভাবে দেখলে জাস্ট এরকম একটা তার। তাহলে এই পরিবাহী তারের এর ধরা যাক লেন্থ হলো এল, একে যদি এখন একটা ধরা যাক একে ডান দিকে একটা গতিবেগ নিয়ে এটা মুভ করা হচ্ছে, এবং এটা আছে কি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রস চিহ্ন দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা ডাউনওয়ার্ড ডিরেকশন। তো এখন যদি একে মুভ করা হয়, তাহলে আমরা বলতে পারি এর ভিতরে অসংখ্য ইলেকট্রন আছে, একটা ওয়্যার বা তার মানে অসংখ্য ইলেকট্রন আছে। কোনো একটা ইলেকট্রনটাকে আমরা চিহ্নিত করলাম, এটা একটা ইলেকট্রন মাইনাস সাইন দিয়ে। এখন এই দণ্ডটাকে তারটাকে মুভ করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, এটা সমকোণে আছে। তাহলে এটা ধরা যাক জেড ডিরেকশানে বা এই বোর্ডের সঙ্গে ভিতরের দিকে ক্রস সাইন বি ভেক্টর, এবং এর সঙ্গে লম্ব দিকে হলো গতি সৃষ্টি করা হচ্ছে ভি। তাহলে কি হবে, যে এখানে ইলেকট্রন আধানটা মুভ করছে, তাহলে ইলেকট্রন আধান মুভ করলে একটা ফোর্স উৎপন্ন হবে। সেই ফোর্সের ভ্যালুটা হবে F ইকুয়ালস টু মাইনাস ইভি ক্রস বি, ইভি ক্রস বি। এখন এর ডিরেকশনটা কোন দিকে হবে, এর ডিরেকশনটা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুযায়ী হবে। তাহলে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুযায়ী যদি হয়, তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ডস, ইলেকট্রন মুভ করছে এদিকে তড়িৎ প্রবাহ। তাহলে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অনুযায়ী, তাহলে এটা এই আপওয়ার্ড ডিরেকশনে হওয়ার কথা। যদি এটা পজিটিভ সাইড হয়, তড়িৎ প্রবাহ মধ্যমা বরাবর হচ্ছে, তাহলে এখানে তো অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তাহলে ইলেকট্রনের প্রবাহ যদি এটা ধনাত্মক আধান হতো, তাহলে ধনাত্মক আধান হতো উপরের দিকে। যেহেতু এটা ঋণাত্মক আধান, সুতরাং এর ডিরেকশনটা হবে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অনুযায়ী, যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী এখানে যে ফোর্সটা তৈরি হবে সেটা হলো এফএম। তাহলে এফএম এই ফোর্সটা তৈরি হওয়ার জন্যেই, একটা বল তৈরি হওয়ার জন্যেই কী হবে, এর ভিতরে যে সমস্ত নেগেটিভ চার্জগুলো আছে, ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো সব এখানে জড়ো হবে। যত ইলেকট্রন আছে, যত গতি হবে এদিকে জড়ো হবে, আর এখানে কী হবে, ধনাত্মক আয়নগুলো তৈরি হবে। তাহলে এইভাবে যদি একটা নেগেটিভ আয়ন এবং পজিটিভ চার্জ তৈরি হয়, তার মানেই কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডটা হয় নেগেটিভ ডিরেকশন টু পজিটিভ ডিরেকশন, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড হলো।
এই ইলেকট্রিক ফিল্ড এখানে যত বেশি পরিমাণে আধান এখানে জমবে, এখানে 6টা হলে এখানে 6টা, এইভাবে। তাহলে এটা এইভাবে, তাহলে এখানে যত বেশি পরিমাণে আধান, ভেলোসিটি গতিবেগ নিয়ে এটা যত যাবে তত কী হবে, তত এখানে আধান ডিপোজিট করবে, উপরে পজিটিভ আধান, নিচে নেগেটিভ আধান। যত বেশি আধান ডিপোজিট করবে উপরে এবং নিচের দিকে, তত কি হবে, ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ই এর ভ্যালুটা বাড়বে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড ই যেটা তৈরি হচ্ছে, তার জন্য যে ফোর্সটা উৎপন্ন হয় সেটা হলো এফ ইকুয়ালস টু ই ইন্টু ই। এটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা তৈরি হবে। তাহলে একটা সময় দেখা যাবে ই এর ভ্যালু বাড়তে বাড়তে এখানে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স তৈরি হয়, সেই এফ অফ ই এই ভ্যালুটা এবং এফ অফ এন এই ভ্যালুটা, এটা মাইনাস চিহ্ন যেহেতু ইলেকট্রন, তাহলে এটা ই ভি বি এর ম্যাক্সিমাম ভ্যালু এটা, যেহেতু এটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এই দুটো একসময় কী হবে, ইকুয়াল হবে। যখনই এই ফোর্সটার জন্য, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, এবং এটা হলো চুম্বক বল ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুযায়ী, এবং সেখানে তার ভ্যালুটা হচ্ছে ই ভি বি লোরেন্স বল। তো এই দুটো ইকুয়াল হয়ে গেলে তখন কী হবে, এই ডেফিসিট অর্থাৎ এদিকে পজিটিভ আধান এদিকে নেগেটিভ আধান আর জমা হবে না, এই আধান জমা হওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে হবে যে যখনই এই দুটো ইকুয়াল হচ্ছে, সেক্ষেত্রে ভ্যালুটা আসবে ই ভি বি ইজ ইকুয়াল টু ই, অর্থাৎ ই ইকুয়ালস টু হলো এখান থেকে ভি বি, এই ভ্যালুটা। এখন এটা ই ইকুয়াল টু এটা হলো ইকুয়ালস টু, আর আমরা জানি ইকুয়ালস টু ডিভি ডিআর। তাহলে এখান থেকে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইকুয়ালস টু ডিভি ডিআর। তাহলে এখান থেকে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি বাই এর লেন্থ হচ্ছে এল ইকুয়ালস টু ভি ইন্টু বি। তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু বি ভি এল। তাহলে এটা হবে যে বি ভি এল, ওটা ই কেটে গেছে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা তৈরি হচ্ছে এর মধ্যে, সেটা হলো বি ভি এল। এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে অর্থাৎ এখানে ইএমএফ তৈরি হচ্ছে, ইএমএফ এর জন্য কী হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। এখন এই তড়িৎ প্রবাহের মানটা, তড়িৎ প্রবাহের দিকটা কোন দিক থেকে কোন দিকে হবে, সেটা আমরা সহজেই বলতে পারি যে যদি এখানে এই যে তারটা নেওয়া হলো, এই তারটা যদি একটা এরকম ফ্রেমের উপরে থাকতো, একটা ত্রিকোণ ফ্রেম, এই ফ্রেমের উপরে যদি এই তারটাকে, মুভেবল তার, এই তারটাকে এরকম থাকতো এর উপরে, তাহলে বলা যায় এই যার লেন্থ হলো এল, এটা হলো ভি বেগে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটাকে প্লেস করা আছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তাহলে এর এই প্রান্ত হতো পজিটিভ এবং এই প্রান্ত নেগেটিভ। এখানে এর সঙ্গে যদি এই ফ্রেমের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে এর প্রবাহটা হতো প্লাস টু মাইনাস। তাহলে এখানে পজিটিভ বলে যাচ্ছে, এই বরাবর তড়িৎ প্রবাহ হবে, এই বরাবর তড়িৎ প্রবাহ হবে। সুতরাং এটাকে যদি নাম দিই পি কিউ, তাহলে তড়িৎ প্রবাহ হবে এটা এই ম্যাগনেটিক এই তারের মধ্য দিয়ে, সেটা হলো কিউ থেকে পি এর দিকে। তাহলে এখানে যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, সেটা হলো এইটা যে বিভিএল, এবং এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এটা হলো ই ইকুয়ালস টু ই, অর্থাৎ ইএমএফ মানেই পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু বিভিএল। তাহলে এখান থেকে কারেন্টটা হবে ই বাই আর ইকুয়ালস টু বিভিএল বাই আর। এটা হলো কারেন্টটা হলো। তাহলে এবার কারেন্ট হলো বিভিএল বাই আর। যদি এটা এখানে এইখানে এবার বলছি যে
এর ভিতর দিয়ে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহটা যাচ্ছে এর মধ্যে দিয়ে, এই কারেন্টটা কত, এই কারেন্টের ভ্যালু হলো এটা BVL/R। এখন আমরা জানি যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা তারকে যদি এরকম রাখা হয় তাহলে তার ভিতরে কি হয়, একটা বল উৎপন্ন হয়। সেই বলটা আমরা নির্ণয় করি যে কোনো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে ম্যাগনেটিক ফিল্ডে থাকলে সেখানে কি হয়, একটা ফোর্স তৈরি হয়, F হয় BIL। যদি এটা এদের পরস্পর 90 ডিগ্রি করে থাকে, I তড়িৎ প্রবাহ যে তার বরাবর হচ্ছে এবং ম্যাগনেটিক ফিল্ডটা তার সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, L হচ্ছে ওই পরিবাহী তারের দৈর্ঘ্য, তাহলে যে বলটা হবে এটা হলো F। এই F এর ভ্যালুটা হয় BIL। এটার দিকটা হয় এই লেফট হ্যান্ড রুল অনুযায়ী, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। এই ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অনুযায়ী তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, একটা তারের চৌম্বক ক্ষেত্র হলো তর্জনী বরাবর, তড়িৎ প্রবাহ হলো মধ্যমা বরাবর, Q to P বরাবর, তাহলে এখানে বৃদ্ধাঙ্গুলিটা দেখা যাচ্ছে যে এই বরাবর, অর্থাৎ এটা এই বরাবর ফোর্সটা হচ্ছে এই F এর মানটা। তাহলে এখানে যে Fটা পাচ্ছি সেটা হলো এটা। তাহলে এখন যদি একে V বেগে এদিকে চালনা করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, অর্থাৎ Q থেকে P এর দিকে একটা প্রবাহ হচ্ছে, ইনডিউসড EMF বা ইনডিউসড কারেন্ট। এই ইনডিউসড কারেন্টের ভ্যালুটা হচ্ছে I BVL/R। এই ইনডিউসড কারেন্ট উৎপন্ন হওয়ার জন্যেই ওই তারের উপরে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে এটা লেফট সাইড। সুতরাং বলা যায় যে এই তারটাকে গতিশীল করতে হলে তাহলে একটা এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। সেই অ্যাপ্লাইড ফোর্স FAPP অ্যাপ্লাইড ফোর্সটা দিতে হবে, দিলে পরে কি হবে, গতিশীল হবে এবং তার জন্য ওখানে প্রবাহের সৃষ্টি হবে। তাহলে সেই অ্যাপ্লাইড ফোর্সটা কত দিতে হবে, এই F যতটা পরিমাণ এখানে ফোর্সটা তৈরি হচ্ছে এই ইকুয়াল ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু, এটা হবে BIL ইজ ইকুয়াল টু B ইন্টু IL হলো BVL/R ইন্টু L, তাহলে এটা। সুতরাং একেবারে লিখতে পারি, এখানে I এর ভ্যালুটা বসানো হলো, এখান থেকে I এর ভ্যালুটা বসানো হলো, তাহলে এখান থেকে যে অ্যাপ্লাইড ফোর্সটা দিতে হবে সেটা হলো এটা। এখন এই অ্যাপ্লাইড ফোর্স দেওয়ার জন্যে কি হবে, অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হবে। এখন এটাকে যদি একটু ক্ষুদ্র সরণ ঘটানো হয়, ধরা যাক এর সরণ হলো x এবং t সময়, তাহলে তার জন্য যে এটা হবে, এখানে পাওয়ার হলো v বেগে এটা গতিশীল এবং এখানে অ্যাপ্লাইড ফোর্স একবার প্রয়োগ করতে হচ্ছে, পাওয়ার হলো F ইন্টু V, F.V। তাহলে F এর ভ্যালুটা আমরা পেয়েছি B² VL² ইন্টু V অর্থাৎ V²। তাহলে এখানে পাওয়ারটা তৈরি হবে এটা ইজিক্যাল টু, আমরা লিখতে পারি এটা পাওয়ার ইকুয়ালস টু V ইন্টু I ইন্টু I এর মানটা। আচ্ছা, তাহলে এখানে যে পাওয়ারটা তৈরি হবে সেটা হলো B²V²/L², হ্যাঁ, ডিভাইডেড বাই R। তাহলে পাওয়ার ডিসিপেটেড এটা হলো I²R লেখা যায়। পাওয়ার ডিসিপেটেড কত হয়, পাওয়ার যেটা ডিসিপেটেড সেটা হলো I²R। এই ফর্মুলায় লিখতে পারি I² এর ভ্যালুটা I ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম I ইকুয়ালস টু এটা E, তাহলে BVL/R, তাহলে RS এটা ইন্টু R। সুতরাং B²V²L²/R। তাহলে এটা দেখানো গেল এটা
এমনি সরাসরি আমরা ফর্মুলায় বসিয়ে দেখলাম যে পাওয়ার কতটা হয়, পাওয়ার ডিসিপেটেড কতটা এনার্জি এখানে রূপান্তরিত হবে যে এনার্জিতে, সেটা হলো যদি এতটা পরিমাণ ফোর্স দেওয়া হয় এফ অ্যাপ্লাইড ফোর্স এবং তার জন্য ভি বেগ প্রাপ্ত হয়, সমবেগে গতিশীল হয়, তাহলেই তার জন্য কী হবে, একটা শক্তি উৎপন্ন হবে, সে পাওয়ার তৈরি হবে, মানে এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। সেই তড়িৎ শক্তির মানটা হচ্ছে আমরা বলতে পারি ভি স্কোয়ার এল স্কোয়ার বাই আর। আমরা সেটাই আগে পেয়েছি, পাওয়ার ইকুয়ালস টু এফ ইন্টু ভি। তাহলে এখানে যে অ্যাপ্লাইড যে ফোর্সটা দিতে হবে ভিআইএল, অ্যাপ্লাইড ফোর্সটা আবার কী করে এলো, সেটা হলো ওখান থেকে এলো যে এই এফটা, যে এখানে এই তারটাকে গতিশীল করার জন্যে চৌম্বক ক্ষেত্র। তাহলে এটা আমরা মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্সের কথা বললাম। আচ্ছা, নেক্সট দিন তোমাদের কিছু প্রবলেমের উপরে করানো হবে এবং তার পরের অংশে যাব। আজকে এই পর্যন্ত রাখছি।